5 আগস্ট এই সরকার পতনের পর ঢাকার রাস্তায় ট্রাফিক থাকা না থাকা, রাজনৈতিক ক্রান্তিকাল সব মিলিয়ে সড়ক ব্যবস্থাপনা এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করেছি। কিন্তু এই যে অস্থিরতা, সেই অস্থিরতার সমাধানের পথ খুঁজতে আপনারা প্রধান উপদেষ্টাকে কিন্তু কিছু পরামর্শও দিয়েছেন। এই সংকটের সমাধানটা আসলে কোথায়? আমি পরিসংখ্যানে দেখছিলাম যে বছরে প্রায় 40,000 কোটি টাকার লোকসান হচ্ছে শুধুমাত্র যানজটের কারণে। ক্ষতি হচ্ছে। জি জি, ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আসলে আমাদের যানজটের যে সমস্যা, এটা একটা পেরেনিয়াল সমস্যা, বহু বর্ষজীবী একটা সমস্যা। কিন্তু আপনি যথার্থই বলছেন যে আসলে বিগত আমরা 1-1.5 মাসে দেখছি হঠাৎ করেই আমাদের পরিবহন ব্যবস্থাপনায় একটা বড় ধস নেমেছে আমি বলবো। এবং ধস যেটা দেখছি বিশেষত আপনি দেখেন যে হঠাৎ করে আমরা দেখলাম রাতারাতি প্রায় 10 থেকে 12 লক্ষ ব্যাটারিজাত রিক্সা অলিগলি থেকে বের হয়ে মূল সড়কে তারা চলে আসছে। অনেকটা স্বাধীনতার স্বাদ যেটাকে বলা হয়, তারা এখন সেই স্বাদটা অনুভব করছেন। পাশাপাশি আমরা দেখছি যে ট্রাফিক পুলিশ তাদের উপস্থিতি যেমন কিছুটা কম, পাশাপাশি তাদের মনোবলের মধ্যেও একটা ধস নেমেছে। আসলে ট্রাফিক ব্যবস্থাপনা এবং ট্রাফিক আমরা যখন এনফোর্সমেন্ট নিয়ে কথা বলি, এখানে ট্রাফিক পুলিশের একটা বড় রোল আছে, কারণ আমরা কিন্তু এখনও অটোমেশনে যেতে পারিনি। আমাদের সিগন্যালগুলি ফাংশনাল না। আমাদের যে পুরো ঢাকা শহরে যে মূল সড়ক, পাশাপাশি যে আবার ফিডার রোডগুলি আছে, সেই ফিডার রোড এবং মূল সড়কে যে সংযোগস্থল, সেখানে যে নিয়ন্ত্রণের আমরা কথা বলি, সেটাও আসলে অনেকটা ম্যানুয়াল বা সনাতন যেটা আমরা বলি অ্যানালগ সিস্টেমে আমরা চলছি। সেখানে ট্রাফিক পুলিশ যদি ফাংশন না করে, তাহলে কিন্তু এই যে আমরা একটা হজবরল একটা অবস্থা আমরা সড়কে দেখছি, এটা আসলে অস্বাভাবিক না, আমি প্রথমেই বলবো। তো আপনি যে 40,000 কোটি টাকার কথা বলছেন, আমি মনে করি এটা অনেকটা কনজারভেটিভ কিন্তু একটা এস্টিমেশন। আসলে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে। এটা মূলত শুধুমাত্র যে কর্মঘণ্টা নষ্ট সেটার ক্ষতি, এর বাইরে অনেক ক্ষতি আছে। আপনি জানেন যে আমাদের বিশেষ করে যানজটে বসে থেকে অনেকে স্বাস্থ্যগত ঝুঁকিতে ভুগছে, সড়কের অবকাঠামোর ক্ষতি হচ্ছে, অনেকে অতিরিক্ত মাত্রায় ওষুধ খেতে হচ্ছে। এবং এই সমস্ত যদি আমি ক্ষতির হিসাব আমলে নেই, আমার ধারণা এই ক্ষতির পরিমাণ 50-60 হাজার কোটি থেকে যাবে। কিন্তু তো এই জায়গায় আসলে আমরা যে এখন যেটা দেখছি, যে আমি যেটা বলছিলাম যে বিগত 1-1.5 মাসে হঠাৎ করে যে একটা ব্যবস্থাপনায় ধস আমরা দেখছি, আমার মনে হয় আগে প্রথমে এই ধসটা ঠেকাতে হবে। আমরা 1.5 মাস আগে যে জায়গায় ছিলাম, প্রি অগাস্ট সিচুয়েশন আমরা যেখানে ছিলাম, আমাদের এখন টার্গেট কিন্তু ওই জায়গায় যাওয়া, অর্থাৎ তাৎক্ষণিক কিছু করার সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছে। সেখানে আসলে 6 থেকে 7টা সিদ্ধান্ত আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, মূলত এনফোর্সমেন্ট রিলেটেড। আমরা অনেক সময় বলি লো কস্ট নো কস্ট সমাধান, অর্থাৎ যেখানে প্রকল্প লাগবে না, এখানে দরদটা অনেক বড় বিষয়, আপনি এনফোর্স করবেন। সেই জায়গায় পুলিশকে যদি আমরা এখন অ্যাক্টিভ করতে পারি, পুলিশের উপস্থিতি যদি শতভাগ নিশ্চিত করা যায়, আমরা যে স্টেপগুলির কথা বলেছি, তাৎক্ষণিক সিদ্ধান্তের কথা, এটা যদি বাস্তবায়ন করা যায়, আমার ধারণা যে আমরা 1 মাস আগে অন্তত যেখানে ছিলাম, অর্থাৎ গণ অভ্যুত্থানের আগে যে জায়গায় ঢাকা ছিল, সেই জায়গায় কিন্তু আমরা ফিরে আসতে পারবো।